সৌদি আরবের বুকে হুবহু বাংলাদেশের স্বাদ। আজকে আমরা এমন একটা রেস্টুরেন্টে এসেছি যেখানে পা রাখলেই মনে হবে নিজের দেশে আছি। চলুন ভিতরের পরিবেশ এবং খাবারগুলো এক্সপ্লোর করি। প্রবাসের মাটিতে বসে আজকে চলে যাচ্ছি মায়ের হাতের রান্না খোঁজে। আমরা এখন যাচ্ছি সৌদি আরবের একটা বাঙালি রেস্টুরেন্টে, যেখানে কিন্তু সেই বাংলাদেশের মায়ের হাতের রান্না স্বাদ পাওয়া যায়। তো চলেন যাওয়া যাক বাঙালি হোটেলের উদ্দেশ্যে। লেটস গো। তো আমি আমার সাইকেলটা নিয়ে কিন্তু চলে যাচ্ছি বাঙালি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর রেস্টুরেন্টে যেতে আমার কিন্তু মিনিমাম 4 মিনিট সময় লাগবে। দেখা হচ্ছে 4 মিনিট পরে। লেটস গো। আসসালামু আলাইকুম। চলে আসছি, কিন্তু এটা হলো বাঙালি হোটেল, কিন্তু এখানে কিন্তু আরবিতে লেখা, এই জন্য বোঝা যাচ্ছে না। এখন আমরা বাঙালি হোটেলটার ভিতরে যাব, যে আপনাদেরকে এখানকার খাবার এবং সবকিছু এক্সপ্লোর করে দেখাবো যে আসলে আমাদের প্রবাসী ভাইদের বাঙালি হোটেলের বাঙালি খাবারের স্বাদগুলো কেমন হয়ে থাকে। সো চলেন যাওয়া যাক এখন ভিতরে। আসসালামু আলাইকুম। তো এখানে যাদেরকে দেখবেন সবাই কিন্তু আমাদের বাঙালি প্রবাসী ভাইরা আছে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন হোটেলে প্রবেশ করার পরেই কিন্তু আপনার একটা বাঙালি গ্রান পেয়ে যাবেন। এখানকার খাবারের স্বাদ সবকিছু কিন্তু বাংলাদেশের মতো, এখানকার লেখা পরিবেশ সবকিছু কিন্তু বাংলাদেশের মতো। কেমন আছেন ভাই? আপনাদের দোকানের মানে সব থেকে সুস্বাদু খাবার বা সব থেকে ভালো খাবার কোনটা? মানে বাঙালি স্বাদ লাগবে কিন্তু, মানে বাঙালি। আলহামদুলিল্লাহ সবকিছু আমাদের দোকানের বাঙালি স্বাদই হয়। আমাদের দোকানে খাবার সবগুলোই ভালো। আমি শুনছি যে আপনাদের এখানে গরুর মাংসটা নাকি একটু ভালো, তাহলে আমাকে এক প্লেট গরুর মাংস দিয়ে ভাত দিবেন। বাংলাদেশে যেভাবে আমরা খাবারগুলো খেয়ে থাকি ঠিক সেইভাবে আর কি। ঠিক আছে। A few moments later. পাচ্ছেন এগুলা কিন্তু সব বাঙালি খাবার। এখানে একটা ভাজি রয়েছে, এখানে একটা ভর্তা, এখানে কিন্তু ডাল, এখানে গরুর মাংস, আর ভাতের সঙ্গেও কিন্তু দেখেন একটা ভর্তা দিয়েছে নাকি, এটা এক ধরনের ভর্তা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেগুলো খাবার সব কিন্তু একেবারে বাংলাদেশি, মানে আমরা বাংলাদেশে যে খাবারগুলো খেয়ে থাকি সেইগুলা। তো আসলে দেখবো যে ভাইদের হোটেলের খাবারের টেস্টটা কেমন, এবং গরুর মাংস বিশেষ করে এখানে দিয়েছে। তো বিশেষ করে গরুর মাংসের টেস্টটা কেমন হয় এটা কিন্তু আপনাদেরকে জানাবো। তো আপনারা কন্টিনিউ করুন ভিডিওটা। A few moments later. তো ভাই আমার কিন্তু খাওয়া দাওয়া এখানে শেষ। আমি কিন্তু সবকিছু খেয়ে উঠতে পারি নাই। এখানে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি, কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে বাংলাদেশি ভাব এখানেও। তো দেখবো যে আসলে মিষ্টিটাও কি বাংলাদেশের মতো খেতে মিষ্টি কিনা। সো দেখতে থাকুন। খাওয়া দাওয়া কিন্তু শেষ করলাম। আমি কিন্তু গরুর মাংস এবং একটা মিষ্টি এবং ভাত, এক প্লেট ভাত। সো এখন দেখবো যে আসলে এই বাঙালি খাবারটা যে খেলাম এটা কত টাকা দাম। আসসালামু আলাইকুম ভাই। ভাত, গরুর মাংস আর একটা মিষ্টি, মানে গরুর মাংসটা কত টাকা মূলত? গরুর মাংস দিয়ে এখানে হইতেছে আপনার 14 টাকা। ভাই যে গরুর মাংস কথাটা বললাম এটা কিন্তু 14 টাকা আর কি, ভাত সহ, এক প্লেট ভাত সহ। আর এর সঙ্গে কিন্তু আমি একটা মিষ্টি এবং একটা পানি নিয়েছিলাম, যেটার দাম হয়েছে কিন্তু 16 রিয়াল। সো এখন আমি আমার টাকাটা পে করব। তো এই যে দেখতে পাচ্ছেন সৌদি আরবের 100 টাকা এটা দিচ্ছি। আমি কিন্তু আমার বাকি টাকাটা ফেরত নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন দাম হয়েছিল কিন্তু 16 রিয়াল। তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। এটা কিন্তু সৌদি আরব রিয়াদ আল রাওয়াবিতে। আপনাদের সঙ্গে কথা হবে ওদিকে, যে ওখানে কিন্তু গরুর মাংস ভাতের সঙ্গে, এক প্লেট ভাতের সঙ্গে 14 টাকা এবং পানি এবং একটা মিষ্টি সবকিছু মিলে কিন্তু আমার দাম হয়েছে 16 রিয়াল। তো ভাই ওখানে কিন্তু খাবারটা আসলে মোটামুটি ভালো ছিল। তো ভাই ওটা কিন্তু প্রফেশনাল কোনো বাঙালি হোটেল না যে যার কারণে অনেক হাই পাই হবে বা ওখানকার ডেকোরেশন অনেক সুন্দর হবে, এমন না। মনে করেন ওখানে সবাই মনে করেন সাধারণ প্রবাসী বা আশেপাশে যারা থাকে তারা যায়। কিন্তু আপনাদেরকে ইনশাআল্লাহ অনেক ভালো, এখানে সব থেকে ভালো পরিবেশ, নিলিবিলি পরিবেশ, এবং যেখানকার খাবার খেলে মনে হবে যে এটা মায়ের হাতের রান্নার খাবার। ওই রকম রেস্টুরেন্টেও কিন্তু আপনাদের নিয়ে যাব এবং দেখাবো যে সৌদি আরবের বুকে বাংলাদেশের যেসব রেস্টুরেন্টগুলো থাকে সেগুলো কেমন হয়ে থাকে। আমি এখন কিন্তু এই ভিডিওটা শুট করছি প্রায় 48 ডিগ্রি তাপমাত্রার নিচে। আর এখন কিন্তু সৌদি আরবের রিয়াদ আমরা যেখানে থাকি এখানে কিন্তু প্রায় 48 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা প্রতিদিন পড়ে ভাই। 40 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা প্রতিদিন আছে এই সৌদি আরব রিয়াদে। তো আসলে আমরা প্রবাসীরা বাইরে কাজ করে, বিশেষ করে যেসব প্রবাসী বাইরে কাজ করে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে তাদেরকে কাজ করে আবার নিজের ভূমি, নিজের মায়ের কোলে ফিরিয়ে নিয়ে যায়। ভাই বাঙালি হোটেলের গরুর মাংসটা খেয়ে কিন্তু আসলে আমার দেশের কথা মনে পড়ে গেল। মায়ের হাতে সে রান্নার গ্রান, এগুলা কিন্তু অনেক মনে পড়ছে এখন। তো যারা প্রবাসীরা আছেন আপনারা কি মায়ের হাতে রান্নার শেষ স্বাদ পাওয়ার জন্য কোনো বাঙালি হোটেলে যান? যদি যেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর রিয়াদের ভিতরে সব থেকে ভালো রেস্টুরেন্ট বা ভালো হোটেল, বাঙালি হোটেল কোথায় আছে সেটাও কিন্তু আমাকে জানাবেন ইনশাল্লাহ। সেখানে যে আমি কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর ভাই বিশেষ করে একটা কথা, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সাইকেল। তো আমার সাইকেলটা কিন্তু আমাকে অনেক হেল্প করে। আমি যেখানে যাই আমার সাইকেলটা নিয়ে যাই। আর আমার কিন্তু মানে আমি যেখানে কাজ করি এর আশেপাশেই কিন্তু মনে করেন মেন রোড, আশেপাশে বড় বড় দোকান, সবকিছু কিন্তু রয়েছে। কিন্তু আমি যদি হেঁটে যেতে চাই তাহলে আমার যেতে কিন্তু একটু কষ্ট হবে, যার কারণে এই সাইকেলটা কিন্তু আমার অনেক উপকার করে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট ভিডিও আপনারা কি নিয়ে চান সেটাও কিন্তু জানাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।